হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alpushiki.com। আজকের পর্বে আমরা প্রিমিয়ার প্রোতে খুব সুন্দর একটি স্লাইড শো অ্যানিমেশন কিভাবে তৈরি করে সেই জিনিসটি দেখব। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি সফটওয়্যার চলে যাই। তো স্লাইড শো অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমার যেই ফুটেজগুলো লাগবে আমি সেগুলোকে নিয়ে আসছি। তো এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করে এটাকে ইম্পোর্ট করে নিলাম। সো প্রথমে আমি যেই কাজটি করব, এখান থেকে জাস্ট একটা ছবি ড্র্যাগ করে সেই ছবিটাকে দিয়েই আমি সিকোয়েন্স তৈরি করে নিলাম। দেন এই ছবিটিকে জাস্ট নিচের লেয়ারে রেখে আমি তার উপর একটি ইঙ্ক স্প্লাশ একটি ইফেক্ট অ্যাড করে নিলাম। তো ছবিটি যত বড়, আমার যে ইঙ্ক স্প্লাশ ইফেক্টটি আসলে তত বড় নয়। তো এটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি চলে যাব স্কেল টু ফ্রেম সাইজ। এখানে ক্লিক করার মাধ্যমে আমি এটাকে একদম ফিট করে দিলাম আমার পুরো যেই সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের ডাইমেনশন আছে, ডাইমেনশনের সাথে। সো নাও নিচের যে ছবিটি আছে, ছবিটিকে আমি জাস্ট যতটুকু আমার ইঙ্ক স্প্লাশটা আছে ততটুকু আমি টেনে এটাকে বড় করে দিলাম। নাও সিম্পল কাজ, আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই লেয়ারগুলোকে একটু উপরে রেখে এর নিচে আরেকটা টেক্সচার দিয়ে দিচ্ছি। সো টেক্সচারে একটি ইমেজ দিয়ে দিলাম। সো দেখি নিচের টেক্সচারটা কতটুকু আছে। সো এটা ছোট আছে, রাইট ক্লিক করে এটাকেও আমরা স্কেল টু ফ্রেম সাইজ করে বড় করে নিলাম। মাঝে মাঝে এরকম একটা জায়গাতে গ্যাপ থেকে যাবে, সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে চলে যাবেন মোশন থেকে স্কেল আছে, এখান থেকে আপনি এটাকে ফিট করে নিতে পারবেন। সো এই অবস্থায় রেখে আমি চলে আসতেছি আগের অবস্থানগুলোতে। সো নাও আমার কাজ হচ্ছে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি এই যে ইঙ্ক স্প্লাশ আছে এই ইঙ্ক স্প্লাশের মধ্যে থেকে দেখার চেষ্টা করব। সো এই ইমেজটাকে আমি দেখব। তো এই ইমেজটাকে আরেকটু গর্জিয়াসভাবে দেখার জন্য আমি এটাকে একটু স্কেলের কাজ করে দিচ্ছি। সো এটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি ইফেক্টস কন্ট্রোলে, এখান থেকে আমি চলে আসবো মোশন, এখান থেকে স্কেলে চলে আসবো। সো স্কেলের অ্যানিমেশনটা করার জন্য আমরা স্কেলের পাশে টগল অ্যানিমেশন যে আইকনটা আছে এখানে ক্লিক করব। সো অ্যানিমেশনটা শুরু হলো। সো আমি চাচ্ছি এখানে 150 তার স্কেলের মান থাকবে। দেন আমরা একদম শেষের দিকে গিয়ে তাকে 100 করে দেব। সো নাও আমি যদি দেখি এখন অ্যানিমেশনটা এই যে এরকম একটু প্যারাল্যাক্স ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। সো এই অবস্থায় আমরা আগের ফুটেজটা ওপেন করে নিচ্ছি বা অন করে নিচ্ছি। নাও এই ফুটেজটাকে সিলেক্ট করে আমরা কি চাচ্ছি সেটা একটু বুঝতে হবে। তো এই ফুটেজটায় আমরা চাচ্ছি যে আমার ডার্ক পার্ট যেগুলো আছে সেইখান থেকে আমার ইমেজটা দেখাবে আর লাইট পার্টগুলো আমার ভ্যানিশ হয়ে যাবে। সো এরকম একটা বিষয় থাকবে। তো এটার জন্য আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে আমরা চলে আসবো অপাসিটির মধ্যে চলে আসলে দেখবো ব্লেন্ড মুড নামে একটা অপশন আছে। সো এখান থেকে নর্মাল, তো আমরা এখান থেকে সিম্পল যদি চাই এখান থেকে স্ক্রিন করে দিতে পারি। সো স্ক্রিন করে দেওয়ার সাথে সাথে আপনি খেয়াল করবেন যে আমার যেই জিনিসগুলো নর্মালি ইঙ্ক স্প্লাশ ছিল সেখান থেকে আমার ইমেজটা বের হয়ে যাচ্ছে। সো আমি যদি একটু প্লে দিয়ে দেখাই আপনাদেরকে। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখন আপনি যদি চান এটাকে বারবার আপনি রিপ্লেস করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমাদের এখানে যেই মোশনের ইফেক্টটা ছিল সেটাকে আপনি কপি করে রাখতে পারেন। আমি এটাকে কপি করে রাখলাম, জাস্ট দুটাকে কপি করে রাখছি কন্ট্রোল সি দিয়ে। দেন এটাকে ডিলিট করে আমি এইখান থেকে এটাকে প্রথমেই এই ইফেক্টটা দেওয়ার আগে আপনি যেটা করে নেবেন এটাকে নেস্ট করে নেবেন। সো নেস্ট করে নিলাম যে রিপ্লেস মি। সো রিপ্লেস মি লিখে দিলাম, ওকে করে দিলাম। না এখন আমরা সেই মোশনে গিয়ে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো একই কাজই হচ্ছে। তো এখানে নেক্সট করার একটা সুবিধা আছে, আমি এই রিপ্লেস যে লেখা আছে এই রিপ্লেসে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার যে অরিজিনাল যে ফুটেজটা আছে সেখানে আমরা চলে আসব। তো এখানে আমি যদি অন্য একটা ইমেজ দিয়ে দিই বা অন্য একটা ফুটেজ দিয়ে দিই, এটার পরিবর্তে সাপোজ একটা ফুটেজ দিলাম, শুধু এটার পরিবর্তে আমরা একটা ফুটেজ দিয়ে দিলাম। নাও এখন আমি যদি এটাকে কেটে আগের অবস্থানে চলে যাই, সো এখন আমি যদি প্লে দেই দেখবেন ওইটার পরিবর্তে আমার আরেকটা ইমেজ চলে আসছে। সো এটাকে একটু বড় করে নিতে হবে, ফ্রেম সাইজটা একটু বড় করে নিতে হবে যেহেতু
এই যে ছোট এখানে ছোট হয়ে আছে, সো রাইট ক্লিক এটাকে ফ্রেম সাইজ বড় করে দিলাম। না এটাকে কেটে আমরা জাস্ট আগের অবস্থানে চলে আসবো। নাও এভাবে আপনি একটা স্লাইডার বা স্লাইড শো অ্যানিমেশন এভাবে রেডি করে আপনি জাস্ট নেক্সট করে পরবর্তীতে যে কোনো ছবি আপনি এটাকে জাস্ট রিপ্লেস করে দিলে এই ইফেক্টটা চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।